কেমন আছেন? যেমনটা ভালো থাকে বৃষ্টির ফোঁটাগুলো ভালো চড়ে। একটু দুর্বোধ্য হয়ে গেল না? আমার বেড়ে ওঠাটা আপনাদের মতো এত সহজ সরল ভাবে সাজানো গোছানো ছিল না। অনেক ঘাত প্রতিঘাত বুকে ধরে সংসারের মায়া মমতার মানবিক স্পর্শ ছাড়াই আমি বাঁচতে শিখেছি। 2 বছর বয়সে আপনারা যখন খেলনা দেখে ফুল পাখি দেখে বিস্মিত হয়েছেন, আর আমি বিস্মিত হয়েছি মায়ের বিভৎস মৃত্যু দেখে। আপনাদের শৈশব কৈশোর কেটেছে মায়ের কোলে, আমার কেটেছে বাড়ির পুরনো বাবুর্চি রহিম চাচার তত্ত্বাবধানে। বাবা ছিলেন দায়িত্বশীল পিতা, তার ব্যবসায়িক ব্যস্ততার জন্য তার হাতের স্নেহের পরশ খুব কমই পেতাম। রাস্তার পাশে পাওয়া যায় বাবার লাশ। সেই বয়স থেকে পরিপূর্ণ একা হয়ে গেলাম। আপনার কষ্টময় অতীতের গল্প আপনি আমায় কেন শোনান? সব গল্প তো আর সবাইকে বলা যায় না। আপনাকে দেখার পর নিজের অজান্তেই হাসতে শিখেছি। কোথায় যেন একটা স্বস্তির অস্তিত্ব পেয়েছি। একটা মানুষের জীবনে সুখ সবচাইতে চঞ্চল অতিথি, তাকে পরম যত্নে ধরে রাখার কৌশলটা আমার জানা নেই। আপনি আমার দায়িত্ব নেবেন,